চলছে লাশের সংখ্যা গোপনের রাজনীতি। গতকালকের মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনার পর দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে প্রকৃত লাশের সংখ্যা কেন জানানো হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মাত্র কয়েকজন নিহত, কিন্তু প্রত্যক্ষদর্শী, সামাজিক মাধ্যম এবং কিছু মানবাধিকার সংস্থার তথ্য বলছে এই সংখ্যা অনেক বেশি হতে পারে। আর সে সময়ে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। একজন গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রশাসনের লোকদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে। ক্যামেরা চালু থাকার পরও একজন সংবাদকর্মীকে যেভাবে ধাক্কা, হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে তা শুধু দুঃখজনক নয়, গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। শুধু বাংলাদেশ নয়, এমন ঘটনা বিশ্বজুড়ে ঘটে। চীনে 1989 সালে তিয়েনআনমেন স্কয়ারে হাজারো মানুষ প্রাণ হারিয়েছিল, অথচ সরকার বলেছিল মাত্র কয়েকশো। সিরিয়া, ইরান, রাশিয়া, মিয়ানমার প্রতিটি দেশে সরকারের স্বার্থে নিহতের সংখ্যা গোপন করেছে। কেন গোপন করে? জনগণের রোষ থেকে বাঁচতে, আন্তর্জাতিক চাপ এড়াতে, নিজেদের রেপুটেশন বা ভাবমূর্তি রক্ষা করতে। কিন্তু সত্য কি চিরকাল চাপা রাখা যায়? আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানব জীবনের মর্যাদা। তবে প্রশ্ন থেকেই যায়, বিগত 16 বছরের স্বৈরাচার হাসিনার কারণেই কি রাষ্ট্রের এই ব্যর্থতা? আপনি কি ভাবেন? লাশের সংখ্যা গোপন করা আর সংবাদকর্মীদের থামিয়ে রাখা, এটা কি গণতন্ত্রের বিপরীত নয়? জননী টেলিভিশন অঙ্গীকার, সবসময় সত্য প্রচার।